আমাকে বলা হয়েছে ভাই রাজনীতির আলোচনা হবে না। আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা আমি ছোট্ট সাইদি বলবো। কিন্তু জেনে নিয়ে যান, কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামের রাজনীতির কথা, আল্লাহর শরীয়তের কথা, আল্লাহর বিধানের কথা আমার রব যেই কোরআনে দিয়েছেন, এই কথা বলতে গিয়া ছোট্ট সাইদি আমার নিজের বাপকেও ছাড় দিতে রাজি না। আপনারা এখানে যেমন আলোচনা শুনতেছেন, গোটা বাংলাদেশের যত জেলায় ভ্রমণ করতেছি আপনাদের দোয়ার মাধ্যমে, সব জেলাতেই একই কায়দায় বক্তব্য হয়। কারণ রবের রাস্তায় কথা বলতে গিয়া জীবনের ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দিনের কথা বলতে গিয়া, কোরআনের পক্ষে থাকতে গিয়া, ইসলামের সঙ্গে থাকতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া ভয় পাবে, তাদের জন্য আমার রব বলেছেন চিন্তার কারণ নাই, দুঃখের কারণ নাই, কষ্টের কারণ নাই। আমি রব নবীজির মাধ্যমে জানায়া দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দিনের প্রচার করতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া নিজের জীবনের ভয় করবেন না। ইসলাম কালেমার প্রচার করতে গিয়া যদি আপনাকে ফাঁসির রশিতেও ঝুলতে হয়, আমি রব সমস্ত শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত করবো। বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वतन है, जो इस काफिर पिरहन है, वो मजहब का काफन है। আর একটা জায়গায় কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সতে জাকা রহা হ্যায় अजल से ता इमरोज, चिरागे मुस्तफावी से शेरारे बोल हाविस। अल्लाहु আকবার কর। সেই যুগের কাফেররা, মুশরিকরা বেদিনরা চেয়েছিল নবীজির কণ্ঠকে স্তমিত করে দিবে, নবীজির কণ্ঠকে বন্ধ করে দিবে। আমার রব রব্বুল আলামিন বলে দিলেন, আমি আমার নূরকে, কোরআনকে জ্বালাবো। পৃথিবীতে যত কাফির বেদিনরা চেষ্টা করুক, এই নূরকে বন্ধ করতে পারবে না। নবীজি যখন 40 বছর বয়সের সময় আল্লাহর কোরআন হাতে পাইলেন, নবীজির উপরে কোরআন যখন নাজিল হলো, নবীজি মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, সাইবা বাহিরা লক্ষ্য করলো নবীজির কণ্ঠের আওয়াজ, নবীজির কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর ছিল, যেই কণ্ঠের তেলাওয়াতের কারণে অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিকরা নবীজির চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল বাহিনী চিন্তা করলাম, এইভাবে যদি নবী মুহাম্মাদের কণ্ঠে যদি মানুষ কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের আওয়াজ যদি শোনে, তাহলে একদিন কি হয়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানরা মক্কা দখল করে ফেলবে, নবী মুহাম্মাদের অংশ ভারী হয়ে যাবে। আমি আবু জেহেলের নেতৃত্ব জমিনে টিকবে না। তাহলে কি করা যায়? নবী মুহাম্মাদের কণ্ঠ থেকে কোরআন শোনা বন্ধ করানো লাগবে। কথা কন ঠিক কিনা? কবি বলছেন, ওরা এইভাবে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, টিভি টেলিভিশন তো সেই সময় ছিল না, প্রত্যেকটা জায়গায় তারা প্রচার শুরু করে দিল। কবি বলতেছেন, তোরা যাস নে ওই পাগলের কাছে রে, ওই পাগলের কাছে গেলে পরে পাগলা হবি রে, তোরা যাস নে ওই পাগলের কাছে রে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, ওরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, আমি আল্লাহ পাক সার্টিফিকেট জানায়া দিলাম, ওয়া সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সঙ্গী সাথী নবী মুহাম্মদ তোমাদের মাঝে জন্মগ্রহণ করলো, কোরআনের কথা বলবার কারণে পাগল বলতেছো। মূলত তোমাদের নবী কিন্তু পাগল নয়। কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন।
সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم وتخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে মোহাব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ামিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মায়ামিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা ওলি, ধরল কোকিল সুর। সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাফন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিকই বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। পড়েন আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। অনেক জায়গাতে নীলারে প্রভু, কেবল নীলা না মদিনায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যধন্য জেলা বগুড়া। বগুড়া জেলার
শিবগঞ্জ উপজেলা শালদাহ বট্টা ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পে অনুষ্ঠিত হচ্ছে প্রথম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ও ইসলামী জলসা। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি, অত্র এলাকার সুপরিচিত একজন ব্যক্তিত্ব, আমার মাথার মুকুট, আমাদের মুরব্বী জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, হুজুরের জন্য দোয়া করতেছি। আমাদের প্রিয় শায়েখ, প্রিয় মুরব্বী, প্রিয় হুজুরকে আল্লাহ তাআলা যেন দিনের আরও ভালো ভালো কাজ আদায় করবার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 নং কিচক ইউনিয়ন পরিষদ, দোয়া করছে আল্লাহ তাআলা তাকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন। আজকের মাহফিলে বরেণ্য অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরহেজগার, মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, দূরে অবস্থানরতা শ্রদ্ধাশীলা পর্দার আড়ালে অবস্থান রয়েছেন সম্মানিতা মায়েরা, বোনেরা, সকলকে নিয়ে সালাম ভালোবাসা বিনিময় করছি। আশা রাখছি সালামের জবাবটুকু জোরে সুরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? বলেন তো আমরা কি শুনতে এসেছি? জোরে জবাব দেন, মুসলমানের মতো আওয়াজ দেন, কি শুনতে এসেছি? আরো জোরে বলেন, কি শুনতে এসেছি? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। সকলে মিলে একসাথে এক বাক্যে রবকে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদেরকে যিনি ঈমান দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব, আল্লাহ তুমি যে আমাদেরকে ঈমান দিয়েছো, মাঝখানে আমাদের কাজ কি হবে? যেহেতু সরাসরি আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা কি ধারণা করে নিয়েছে নাকি যে তাদের মাঝে যে ঈমান দান করেছি তারা যে মুমিন দাবি করেছে, নিজেকে মুমিন দাবি করেছে, ঈমানদার মুত্তাকি দাবি করেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, আতর দিয়েছে, সুরমা লাগাইছে, বিশাল বড় বড় জায়গায় দান দক্ষিণা দিয়েছে, হজ আদায় করেছে, রমজান মাসে সাওম পালন করেছে, এর মাধ্যমে ঈমানদার হয়ে যাবে তা নয়। ঈমানদার যদি হতে চায় আমি রবের পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। তাহলে যিনি পরীক্ষা করবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবা, মালিক তুমি চমৎকার করে জানিয়ে দাও কেমনে পরীক্ষা করবে, কিসের দ্বারা পরীক্ষা করবে, কোথায় পরীক্ষা নিবা, কোন সেন্টারে পরীক্ষা নিবা, প্রশ্ন আসবে কি, খাতা কলমে লিখবো কি, জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামে তাকিদ ব্যবহার করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি রব পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা নেব, এক্সামের ভিতরে ফালাবো। কিসের পরীক্ষা নেব? 1 নম্বরে রব পরীক্ষা করবেন ভয় দিয়া, 2 নম্বরে রব পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া, 3 নম্বরে আমার রব পরীক্ষা করবেন ফল ফসলের ক্ষতি দিয়া। পরীক্ষা হবে কয়টা?
কথা বলেন কয়টা? তিনটা নখ সবাইরে উঠান লাগবে, তাছাড়া আওয়াজ হবে না। তিনটা নখ উঠান। এক নম্বরে রব বলছেন তোমাদেরকে ভয় দ্বারা, দ্বিতীয় ক্ষুধা দ্বারা, তৃতীয় নম্বরে কিসের দ্বারা? ফল ফসলের কমতি দ্বারা। এক নম্বর আল্লাহ বলেছেন ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, দ্বিতীয় নম্বরে তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ পাক তৃতীয় নম্বরে বললেন ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমার আল্লাহ বলেছেন হে নবীজি ধৈর্যধারী বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যারা সবর করবে ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রবের রাস্তায় পরীক্ষা দিতে দিয়া ফসলের ক্ষতি হবে, কমতি হয়ে যাবে, তার লোকসান হয়ে যাবে, জীবনের ভিতরে অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এই কঠিন সময়েও যেই ব্যক্তি রবের রাস্তায় ইস্তেকামত থাকতে পারবে, আল্লাহ বলেছেন এই ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমি রব রয়েছি। তাহলে রবের রাস্তায় পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে জবাব দেন, লাগবে কি লাগবে না? জবাব দেন, লাগবে কি লাগবে না? আপনি যদি রবের গোলাম হন, আল্লাহর গোলাম হন, রবের রাস্তায় চলেন, আপনাকে কিন্তু ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ঠিক কিনা? বিগত সময়ে অনেক ভয় আমাদের মাঝে ছিল, আলোচনা করতে এসে যদি গরম আলোচনা হতো, ভিতরে ভয় কাজ করতো, ভয় ভয় ভয়। আলোচনা করতে করতে কখন না জানি মাহফিলটা বন্ধ হয়, সেই ভয় কি আছে নাকি? আমাকে বলা হয়েছে ভাই রাজনীতির আলোচনা হবে না। আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা আমি ছোট্ট সাইদি বলবো, কথা কয় না, বলবো। কিন্তু জেনে নিয়ে যান কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামের রাজনীতির কথা, আল্লাহর শরীয়তের কথা, আল্লাহর বিধানের কথা আমার রব যেই কোরআনে দিয়েছেন, এই কথা বলতে গিয়া ছোট্ট সাইদি আমার নিজের বাপকেও ছাড় দিতে রাজি না। আপনারা কি রাজি আছেন? আপনারা এখানে যেমন আলোচনা শুনতেছেন, গোটা বাংলাদেশের যত জেলায় ভ্রমণ করতেছি আপনাদের দোয়ার মাধ্যমে, সব জেলাতেই একই কায়দায় বক্তব্য হয়, কারণ রবের রাস্তায় কথা বলতে গিয়া জীবনের ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দিনের কথা বলতে গিয়া, কোরআনের পক্ষে থাকতে গিয়া, ইসলামের সঙ্গে থাকতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া ভয় পাবে, তাদের জন্য আমার রব বলেছেন চিন্তার কারণ নাই, দুঃখের কারণ নাই, কষ্টের কারণ নাই। আমি রব নবীজির মাধ্যমে জানায়া দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন নবীজি দিনের প্রচার করতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া নিজের জীবনের ভয় করবেন না। ইসলাম কালেমার প্রচার করতে গিয়া যদি আপনাকে ফাঁসির রশিতেও ঝুলতে হয়, আমি রব সমস্ত শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত করবো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলবেন না? সাময়িক কাফের বেদিন মুশরিকার কুফফাররা চেয়েছিল মক্কার জমিন থেকে নবীজির দাওয়াত বন্ধ করে দিবে, কালেমার প্রচার বন্ধ করে দিবে। কাফের বেদিনরা যখন এই সিদ্ধান্তে উপনীত হলো, আমার রব রব্বুল আলামিন আমার নবীজিকে আশার বাণী শুনালেন, নবীজি চিন্তার কারণ নাই, দুঃখের কারণ নাই, আপনি যে কোরআনের কথা বলছেন এই কোরআন জমিনে আমি বাস্তবায়ন করব। আল্লাহু আকবার কোন? যিনি বাস্তবায়ন করবেন তিনি কে? সবাই মিলে জবাব দেন, তিনি কে? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন इन ताजा खुदाओं में सबसे बड़ा वतन है, जो इस काफिर पिरहन है वो मजहब का काफन है। আরেকটা জায়গায় কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন সতে জাকা রহা है अजल से ता इमरोज চেরাগে মুস্তফাভি সে শেরারে বোল হাবিস। আল্লাহু আকবার কোন? সেই যুগের কাফেররা
মুশরিকরা বেদিনরা চেয়েছিল নবীজির কণ্ঠকে স্তমিত করে দিবে, নবীজির কণ্ঠকে বন্ধ করে দিবে। আমার রব্বুল আলামিন বলে দিলেন, আমি আমার নূরকে, কোরআনকে জ্বালাবো। পৃথিবীতে যত কাফির বেদিনরা চেষ্টা করুক, এই নূরকে বন্ধ করতে পারবে না। এইবার চলে যান। নবীজি যখন 40 বছর বয়সের সময় আল্লাহর কোরআন হাতে পাইলেন, নবীজির উপরে কোরআন যখন নাজিল হলো, নবীজি মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, সাইবা বাহিনীরা লক্ষ্য করলো নবীজির কণ্ঠের আওয়াজ, নবীজির কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর ছিল, যেই কণ্ঠের তেলাওয়াতের কারণে অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিকরা নবীজির চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল বাহিনী চিন্তা করলাম, এইভাবে যদি নবী মুহাম্মাদের কণ্ঠে যদি মানুষ কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের আওয়াজ যদি শোনে, তাহলে একদিন কি হয়ে যাবে? মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানরা মক্কা দখল করে ফেলবে, মুসলমানরা মক্কা দখল করে ফেলবে, নবী মুহাম্মাদের অংশ ভারী হয়ে যাবে। আমি আবু জেহেলের নেতৃত্ব জমিনে টিকবে না। তাহলে কি করা যায়? নবী মুহাম্মাদের কণ্ঠ থেকে কোরআন শোনা বন্ধ করানো লাগবে। কথা কন ঠিক কিনা? কবি বলছেন, ওরা এইভাবে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, টিভি টেলিভিশন তো সেই সময় ছিল না, প্রত্যেকটা জায়গায় তারা প্রচার শুরু করে দিল। কবি বলতেছেন, তোরা যাস নে ওই পাগলের কাছে রে, ওই পাগলের কাছে গেলে পরে পাগলা হবি রে, তোরা যাস নে ওই পাগলের কাছে রে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, ওরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, আমি আল্লাহ পাক সার্টিফিকেট জানায়া দিলাম, ওয়া সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সঙ্গী সাথী নবী মুহাম্মদ তোমাদের মাঝে জন্মগ্রহণ করলো, কোরআনের কথা বলবার কারণে পাগল বলতেছো। মূলত তোমাদের নবী কিন্তু পাগল নয়। কথা কন ঠিক কিনা? হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা, নাম কি? কথা বলেন, নাম কি? হ্যাঁ, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তার জামানায় বসেন, স্টেজে আসবেন, অতিথি থাকলে স্টেজে আসবেন, কোনো সমস্যা নেই। জামানায় তার একজন দেশের শাসক, দেশের বাদশা ছিল। চাঁদনি রাত্রিতে, যেমন সামনে আসতেছে আমাদের রজব মাসের পূর্ণিমার চাঁদ সামনে কিন্তু আগমন করবে, ঠিক কি না? চাঁদনি রাত্রিতে আকাশের ওই চাঁদের দিকে তাকায় বলতেছে, স্ত্রী আমার, তুমি যদি চাঁদের চাইতে যদি বেশি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। কি? আরো জোরে, তাহলে তুমি তালাক। স্ত্রীর মাথা গেল ঘুরে, কি হয়েছে? অবশ্যই তো চাঁদের চাইতে মানুষ সুন্দর, কারণ চাঁদ একটা থাকবার কারণে গোটা পৃথিবীকে আলোকিত করে, ঠিক কি না? কিন্তু আমার স্ত্রী পাশে বসে থাকে, পাশের বাড়ির লাইটই তো খুঁজে পাওয়া যায় না। কথা কয় না, ঠিক কি না? তো বাদশা মহোদয়, খলিফা সাহেব যখন বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তাহলে তুমি কিন্তু আজ থেকে তালাক। এই কথা বলবার পরে তার বউ জিভাই কামড় দিছে, বাদশা মহোদয় কি বললেন আপনি? তালাক কিন্তু চুমা খায়া তালাক দিলেও তালাক, রাগ করে তালাক দিলেও তালাক। কথা কয় না? এটা বন্দুকের গুলির মতো, মেরেছেন প্রবেশ করবে, আর বাহিরে ভিতরে ঢোকানোর কোনো ব্যবস্থা, তালাকের সিস্টেমটাও একই রকম, ঠিক কি না? বাদশা মহোদয় ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, একান্ত ঘরের কথা, গোপন কথা কাউকে বলো না, অন্তত পক্ষে কয়েকদিন বিছানা আলাদা হয়ে থাকি, মাসালা মাসাইল জোগাড় করি, হুজুরদের কাছে দরবার দেই, আমার আসনে যতগুলো হুজুর আছে সবাইকে ডাকবো, ফতোয়া নেব, কি হয় দেখা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানার ইরাকের বাদশা মহোদয় যখন স্ত্রীকে বলেছে, স্ত্রী আমার, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, বাদশা মহোদয়, আপনি তো কঠিন কথা বলে ফেলেছেন, কেমনে শুধরাবেন, কেমনে আর ফিরায়া রাখবেন? আমি তো তালাক হয়ে গেলাম। বাদশা মহোদয়ের স্ত্রী, বাদশার মর্যাদা থেকে তো আমি কমতি হয়ে গেলাম,
একসঙ্গে আর তো ঘর সংসার করার কোনো সুযোগ নাই। দুঃখ লাগবে কি লাগবে না? বাচ্চা মহোদয় ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, চিন্তা করুন, আমার দেশে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের শরণাপন্ন হব। যখন কোনো রাস্তা খোলা থাকে না, যখন কোনো ঔষধে কাজ হয় না, তখন কিন্তু দেখা যায় হুজুরদের কাছেই কিন্তু ফু নিতে যাওয়া লাগে। এই জন্য হুজুরদের বিরোধিতা করা যাবে? আরো জোরে কোন যাবে? এখন বলবেন হুজুর সব হুজুরকে এক পাল্লায় দিলে তো হবে না। হ্যাঁ, আমি আপনার কথার সঙ্গে একমত। সব হুজুর কিন্তু একরকম হবে? কথা কয় না, হবে? নেতা যেমন ভালো আছে, নেতা তেমন খারাপও আছে। কথা কয় না? হুজুর যেমন ভালো আছে, হুজুর তেমন খারাপও আছে। কথা কন। দলিল কোথায় নেবেন? শুরুতে একটি হাদিস পড়েছিলাম নবীজির জামায়, নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীজির পাক জবান থেকে শুনেছি, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা, এমন একটা যুগ, এমন একটা সময় অচিরেই চলে আসবে, লোকজন দেখতে পাবে যেই জামানার ভিতরে কি হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের অনুশাসন আইন কানুন সমাজে থাকবে না। নবীজির কথা 100% বাস্তব হয়ে গেছে। ইসলাম ধর্ম নামে আছে বাংলার জমিনে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামী শাসন কিন্তু নাই। যদি ইসলামী শাসন কায়েম করতে চান, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের শাসন কায়েম করা যায়, ইসলামের শাসন কায়েম করা যায়, বাংলার জমিনে 50 বছরের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে বিদায় করতে আর পারবে না। নবীজি বলছেন লা ইয়ামকুম, চলবে? নবীজি বলছেন লা ইয়ামকুম মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু কোনো কাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের আয়াতগুলো, কোরআনের লেখা অক্ষরগুলো, কোরআনের এই আয়াতগুলো শুধুমাত্র পাতায় পাতায় লেখা থাকবে কালো অক্ষরে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো বিধান মানুষের সমাজে, পরিবারে, রাষ্ট্রে পাওয়া যাবে না। আমার দেশে সুদ বন্ধ হয় না কেন? কারণ কি? হুজুর জুমার দিনে ওয়াজ করে, হুজুর শবে মেরাজের ওয়াজ করে, শবে বরাতের মাহফিলে ওয়াজ করে, হুজুর ঈদগাহ ময়দানে ওয়াজ করে, কিন্তু সুদ বন্ধ হয়? আরো জনে কোন হয়? ওই একই হুজুরও যদি বিপদে পড়ে, গ্রামে যদি হাওলার ধার কার্য যদি নিতে চায়, হুজুর কেউ বলে হুজুর 1000 টাকার বিনিময়ে যদি 1500 টাকা দেন আপনারে দিব। কথা কয় না? হুজুরও লাস্টে ফান্দে পড়ে যায়। এখন বলবেন সুদ বন্ধ করবেন কেমনে? সুদ বন্ধ হবে তখন যখন আপনার আদালত থেকে, সংসদ থেকে যাকাতের বিল পাস হবে, সুদের বিল বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন সূরা হজ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আপনারা হয়তো অনেকে মনে করবেন বিএনপির ভাইরা যারা আছেন, জামাতের ভাইরা যারা আছেন, আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, হেফাজতের ভাইরা যারা আছেন, তাবলিগ, পাবলিক, চরমনায় যত দল আছেন, এনসিপি আছেন, মনে করবেন হুজুর কোরআনের মাহফিলে রাজনৈতিক আলোচনা কেন? আরে আল্লাহর গোলাম, শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও, আল্লাহর কোরআনের ভিতরে 550 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আইনের আয়াত। সূরা মুলক আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, অর্থই হলো রাজত্বের সূরা। তাহলে কোরআনে যদি ইসলামী শাসন, ইসলামী রাজনীতি না থাকে, এটা যে ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তির ঈমান নাই, কাফের হয়ে গেছে। আর কাফের অবস্থায় যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আপনার জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে আছে। কোরআনের চশমা চোখে লাগাইছি,
কোরআনের চশমা চোখে দেওয়ার পরে বুঝতেছি ইসলামী শাসনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, ইসলামী শরিয়ার বিরুদ্ধে আপনি কথাবার্তা বলতেছেন, যার কারণে আমি দেখতে পাচ্ছি জাহান্নামের রাস্তায় ধাবমান হয়ে গেছেন। তাই তো আমরা মাঝে মধ্যে শক্ত কথা বলি, আসলে শক্ত কথা বলি আপনাদেরকে দিনের পথে ইসলামের দিকে ফিরানোর জন্য। কথা কন ঠিক কিনা? মা বোনেরা, ওই বালিশ লেপ বানানোর জন্য কিছু কিন্তু তুলা কিনে কি কিনে না? কথা কয় না, কিনে কি কিনে না? ওই তুলাটুকু আবার রোদে শুকাইতে দেওয়ার পরে ওই যে কিছু পান্টি দ্বারা লাঠি দ্বারা আঘাত করে কি করে না? কারণ কি? ময়লা দূর করানোর জন্য। হুজুর কি করার জন্য? ময়লা দূর। তুলা যদি বলে ভাই আমারে কিনে নিয়ে এসে রোদে শুকে আবার মারো কে, শক্ত প্রহার করো কে, আসলে বলেন তো এটা কি তুলার ভালোর জন্য করতেছে না খারাপের জন্য? কথা কয় না, ভালোর জন্য। মাঝে মধ্যে একটু অ্যাকশন দেয়, গরম দেয় আপনাদের ভালোর জন্য। কথা কন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে দুনিয়াতে যখন ভোট হয়ে যাবে, সংসদের আসন হয়ে যাবে, দুনিয়ার নেতৃত্ব পেয়ে যাবে, ক্ষমতার নেতৃত্ব পেয়ে যাবে, ওই ব্যক্তিরা যদি চারটি কাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করে, আদালতে যদি কায়েম করে, জেনে নিয়ে যান, জেনে নিয়ে যান, আল্লাহর গোলামেরা জেনে নিয়ে যান, ওই দেশের লোক, জনগণ, নেতারা ইমানদার নেতা। 1 নম্বরে নামাজের বিল পাশ করবে, 2 নম্বরে যাকাতের বিল পাশ করবে, 3 নম্বর সংসদের ভিতরে আইন কায়েম হয়ে যাবে, সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কাজ করতে দেরি হয়ে যাবে, আমার রব বলেছেন এই ব্যক্তিরা ইমানদার, এই ব্যক্তিরা মুমিন কামেল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন সুদ কেমনে বন্ধ হবে? যাকাত যখন চালু হবে সুদ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এইবার আল্লাহর কোরআন আমাদের সামনে আসতেছে। নবীজি ছাড়তেছিলাম আলোচনায়, নবীজি কোরআনের প্রচার করেন, কোরআনুল কারীমের দাওয়াত দেন। কাফেররা বলে তোমরা পাগলের কথাবার্তা শুনবা না, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ অত্যন্ত বেশি হয়ে যায়, আকর্ষণ অনেক বেড়ে যায়। লোকজন এখন মনে করতেছে পাগলের কথা কেমন, কণ্ঠ কেমন, চেহারা কেমন, একটু দেখে আসি। যেই মাত্র লোকজন আমার নবীজির কাছ থেকে কথাগুলো শুনতে যায়, নবীজির তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একদিন আবু জাহেল নবীজির ঘরের কোনায় কোরআন শুনবার জন্য হাজির হয়েছে, কেউ জানে না। গভীর রজনীতে আবু সুফিয়ান এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, আবু লাহাব এসেছে। কারণ নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কন। অনেক ভালো লাগে, মধুর লাগে। আবু জেহেল লোভ সামলাইতে পারে নাই, ঘরের কোনায় এসেছে। সকালবেলা কখন জানি ফজরের আজান হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আবু জেহেল এবার বাহির হবে, যেই মাত্র বাহির হইতে যাবে সেই মাত্র আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা লাগছে। কি লাগছে? আবু সুফিয়ানকে লক্ষ্য করে আবু জেহেল বলতেছে কে? আবু সুফিয়ান বলে আমি। তুমি কেন? কই নেতা আছে যেখানে আমরা আছি। আরো জোরে। সবার সঙ্গে সবার যখন দেখা হলো, আবু জেহেল চিন্তা করলাম এইভাবে যদি নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দেয়, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শাসন করে ফেলবে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। এই কাজ করতে দেওয়া যাবে না। এইবার তারা তাদের সংসদ দারুন্নত আইন সবার ভিতরে আইন পাশ করলো। কোরআনুল কারীমের ভিতরে আয়াতটুকু সেটিং দিয়ে জেনে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবীজি, হে নবীজি, যারা যারা আপনার কুরআনুল কারীম শুনতে নিষেধ করবে, বাধা প্রদান করবে, তাদের চরিত্র হলো সেই জামানার কাফেররা ডাক দিয়ে জানায় দেয় যে আল্লাহর নবীজির কণ্ঠে কোরআন শোনা যাবে না। আল্লাহ পাক দলিল জানায় দিলেন এই ব্যক্তিরা মুমিন নয়, এই ব্যক্তিরা হলো সমাজের ভিতরে, দেশের ভিতরে টাটকা কাফের। ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন।
কোন বাদশাহ? হযরত ইমাম আবু হানিফার সময়, ঠিক কিনা? বাদশাহ মহোদয় স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন, স্ত্রী আমার, তুমি তো তালাক হয়ে গেছো, কিছুদিনের জন্য আমরা একটু আলাদাভাবে বসবাস করা শুরু করে দেই, রাত্রি যাপন করবো আলাদা হয়ে, একখানে থাকা যাবে না, কারণ তুমি তালাক হয়ে গেছো। আলেম ওলামাদেরকে ডাকা হলো, মিটিংয়ের আয়োজন করা হলো, একটা বৈঠকখানায় ডাকা হলো। ডাক দেওয়ার পরে বাদশাহ খলিফা সাহেব ডাক দিয়ে বলতেছে, আলেম ওলামারা, আপনারা সম্মানিত মানুষ, কোরআন সুন্নাহর ফতোয়া আপনি সমাজের ভিতরে প্রদান করেন, একটা সমস্যার সমাধান নিতে চায়। সমস্যার সমাধান হলো, কোনো মানুষ যদি তার স্ত্রীকে বলে, চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক, তাহলে তার মাসালা কি হবে? হুজুররা এবার ডাক দিয়ে বলতেছে, বাচ্চা মহোদয়, ঘটনা কি আপনার সাথেই নাকি? আল্লাহু আকবার কর। হুজুররা বুঝতে পারছে কি পারে নাই? হুজুররা বুঝতে পেরেছে। বাদশা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার দেশের ইরাকের আলেম ওলামা, আপনারা শুনে নিয়ে যান, ঘটনা কিন্তু আমার সঙ্গেই ঘটেছে, আপনারা মাসালা দেন, ফতোয়া দেন, ফতোয়া কি হয়ে যাবে? সমস্ত আলেম ওলামা ফতোয়া জারি করে দিল। আলেম ওলামা, সমস্ত আলেম ওলামারা ফতোয়া জারি করে দিল, ফতোয়া বলে দিল, যেই মাসালা, যেই কথা আপনি আপনার স্ত্রীর সামনে বলে ফেলেছেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। আলেমরা ফতোয়া দিয়েছে, সম্পর্ক আর রাখা যাবে, আরো জোরে কোন, রাখা যাবে। এবার ফতোয়া আনিবেন, মাসালা আনিবেন, কোথায় থেকে কেমনে কোন মাসালা তিনি নিয়ে আসবেন? সমস্ত ওলামায়ে কেরাম মাসালা দিয়েছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, একসঙ্গে ঘর সংসার আর করা যাবে না, রাজধানী হয়ে আর থাকা যাবে না, তালাক নিয়ে ঘরের সব যাই জিনিস নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে, ঠিক না? এইবার ভরা মজলিসের ভিতর থেকে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার দাঁড়িয়ে গিয়েছেন। তিনি যখন এই সংবাদটুকু শুনলেন যে স্ত্রী নাকি তালাক হয়েছে, তিনি এবার প্রোটেস্ট করলেন, প্রতিবাদ করলেন যে আমি মাসালা দিতে চাই, বাদশা মহোদয়ের স্ত্রী তালাক হয়নি, তালাক হয়নি। এবার লোকজন বলতেছে, এত বড় বড় বিজ্ঞ আলেমরা তালাকের মাসালা দিল, ওইটা নাকি শুদ্ধ হলো না। কোথায় থেকে কোন নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা আসলো, এই তালাকের নাকি মাসালা দিবে? এটা তো মানা যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন, স্ত্রীর তালাক হয়ে যায়নি, বাদশা মহোদয়ের স্ত্রী তালাক হয়নি, এখন পর্যন্ত বৈধ আছে। কেমনে বৈধ আছে? সবাই ডাক দেয়া জানাই দিল, কেমনে বৈধ আছে, কেমনে বৈধ আছে, কেমনে বৈধ আছে? আপনারা এবার জানায় দেন, কেমনে জানায় দেন? ইমাম আবু হানিফা ডাক দে বলতেছেন, আগামী জুমাবারের দিন সমস্ত আলেম ওলামা যারা ফতোয়া দিয়েছে, আমার পিছনে নামাজ আদায় করা লাগবে। দিন ধার্য ঠিক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় গেল, তাকবীরে তাহরিমা বাঁধবার পরে, সূরা ফাতিহা পড়বার পরে সূরা ৩ পড়া শুরু করে দিয়েছেন। নামাজের ভিতরে এবার পড়ছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় কমার বলেছেন। ইনসান মানে হলো মানুষ, আর কমার মানে হলো চন্দ্র। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। যখন মানুষের জায়গায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের কথা বলেছেন, পিছন দিক থেকে লোকমা আসলো। কি আসলো? পিছন দিক থেকে লোকমা আসলো। আল্লাহু আকবার। তার মানে বুঝায় দিল, হুজুর তেলাওয়াত ভুল হয়েছে, আপনি সাবধান হন। ইমাম ভুল করলে লোকমা দিবে কি দিবে না? আরো জোরে কোন, লোকমা দিবে কি দিবে না?
ইমাম সাহেবের ভুল হয়ে গেল, আপনি যেমন লোকমা দিলেন, ইমাম সাহেব নামাজ সহি শুদ্ধ করে নিল। দেশের লিডার, দেশের নেতা, দেশের মানুষ যখন, নেতৃত্ব স্থানীয় মানুষরা যখন, ইমাম সাহেবরা যখন ভুল করবে, দেশের টাকা চুরি করবে, পাচার করবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তখন যদি বাংলার 56,000 বর্গ মাইল থেকে কোনায় কোনায় মুসলমান যদি প্রতিবাদের স্বর যদি তুলতে পারতাম, আমার দেশে কোনো নামদারি আউল ফাউল কোন রকমের জালেমরা ক্ষমতার মসনদে থাকতে পারত না। ইমাম সাহেব 2 বার ভুল করলেন, 3য়বারও ভুল করলেন। শেষ পর্যায়ে নামাজ যখন সহি শুদ্ধভাবে পড়ালেন, সবাই তো ক্ষিপ্ত হয়ে গেছে, আপনি নামাজ তো ভুল করলেন, একটা ছোট্ট সূরা, সাধারণ একটা সূরা আপনি ভালোভাবে পড়তে পারলেন না। এইবার ইমাম সাহেব বলতেছেন, আপনারা ফতোয়া দিয়েছেন বাদশা সাহেবের স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। আল্লাহ তো কোরআনে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব বললেন, আল্লাহ তো বলেছেন মানুষকে সুন্দর সৃষ্টিতে আমি তৈরি করেছি, সুন্দর অবয়ব দ্বারা তৈরি করেছি। বাদশা যে তার স্ত্রীকে বলেছে চাঁদ সুন্দর না তুমি সুন্দর, বাদশা ভুল করেছে। আর আমার আল্লাহ পক্ষান্তরে আয়াত নাজিল করে জানায়া দিল, চাঁদের চাইতে আমার আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করেছে। এখানে বাদশাহ মহোদয়ের কথাটা ঠিক আছে, তার চাঁদের চাইতে স্ত্রী সব চাইতে বেশি সুন্দর। তার মানে বোঝা গেল বাদশাহ মহোদয়ের স্ত্রী তালাক হয়নি। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো চাঁদের চাইতে মানুষের চেহারাই বড় সুন্দর।